মাগুরার শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। যদিও হিটু শেখের স্ত্রী ও দুই ছেলেকে খালাস দেয়া হয়েছে। সকালে চাঞ্চল্যকর মামলাটির রায় দেন মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান। রায়ে অসন্তোষ জানিয়ে উচ্চ আদালতে যাওয়ার কথা বলছে আসিয়ার পরিবার। কাজী পাপ্পুর রিপোর্ট। বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হন ৮ বছরের শিশু আসিয়া। মাগুরায় গেল ৬ মার্চের ঘটনা এটি। এরপর প্রতিবাদ বিক্ষোভে ফেটে পড়ে মাগুরা সহ সারা দেশের মানুষ। মাগুরা, ফরিদপুর এবং ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসার পরও বাঁচানো যায়নি আসিয়াকে। ৭ দিনের মাথায় মারা যায় শিশুটি। বোনের শ্বশুর হিটু শেখ, তার দুই ছেলে সজীব শেখ ও রাতুল শেখ এবং তাদের মা রোকেয়া বেগমকে আসামি করে সদর থানায় মামলা করেন আসিয়ার মা আয়েশা আক্তার। ১৩ এপ্রিল আলোচিত মামলায় অভিযোগ দেয় পুলিশ। ২৩ এপ্রিল অভিযোগ গঠনের মধ্য দিয়ে শুরু হয় বিচার কাজ। সাক্ষ্য গ্রহণ শুরু হয় ২৭ এপ্রিল। ছুটির দিন বাদে টানা ১২ কার্য দিবসে শুনানিতে শেষ হয় বিচার। প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দেয়া হয়, খালাস পান বাকি ৩ জন। আসামি হিটুকে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০৯-২ ধারায় দোষী সাব্যস্ত ক্রমে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান করেছে। সকলের সহযোগিতায় দ্রুততম সময়ের মধ্যে অর্থাৎ উইদিন এ পিরিয়ড অফ মান্থ এই মামলাটি নিষ্পত্তি করেছেন, যা একটি বিরল ইতিহাস হয়ে থাকবে এই মাগুরায়, এই দেশে। ৩ আসামিকে খালাসের বিষয়টি মানতে পারছে না আসিয়ার পরিবার। ওর শালি, ওর তো দায়িত্ব ছিল, কারণ ওই তো নিজে ছেড়ে দিয়েছে। আমরা খুশি হলাম কিভাবে? আমি হাইকোর্টের কাছে আবেদন করতেছি যাতে ওটার শাস্তি হয়, মূলত বেশিরভাগ সজীবী। আর রায়ের কপি হাতে পেয়ে পর্যালোচনার পর আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা বলছে রাষ্ট্রপক্ষ। যে আসামিদেরকে যাদের বিরুদ্ধে পেনাল কোডের অভিযোগ গঠন করা হয়েছিল তাদেরকে যে অ্যাকুইট বা খালাস করা হয়েছে, রায়ের কপি সংগ্রহ করে সেটা পর্যালোচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করে তাদের ইনস্ট্রাকশনস অনুযায়ী আমরা প্রয়োজনে উচ্চ আদালতে অ্যাপিল করব। ইতিহাসে দ্রুত রায়ের দ্বিতীয় নজির আসিয়ার এই মামলাটি। কাজী পাপ্পু, মোহনা সংবাদ।